আসসালামু আলাইকুম। আয়েশা জায়শাস কিচেনের আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্ট অথবা কফি শপ স্টাইলে চিকেন বার্গার। এভাবে চিকেন বার্গারটা তৈরি করলে রেস্টুরেন্টে আর কিনে খেতে চাইবেন না, এতটুকু কথা দিচ্ছি। ক্রিস্পি চিকেন বার্গারটা তৈরির জন্য মুরগির মাংসের ব্রেস্ট পিস নিয়েছি এবং এই ব্রেস্ট পিসটাকে আমি দুইটা স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটি হ্যামারের সাহায্যে এই ব্রেস্ট পিসটাকে আমি একটু থেতলিয়ে নিব, অর্থাৎ একটু পাতলা করে নিব। দেখতেই পাচ্ছেন চিকেন ব্রেস্টটাকে আমি কিভাবে থেতলিয়ে নিয়েছি যাতে মশলার সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এবার চিকেনটাকে খুব সুন্দর করে মেখে 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিন। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। এবার একটি মিক্সিং বোল নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। এবার এই সবগুলো শুকনো উপকরণ একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার এই ময়দার মধ্যে চিকেনটা খুব সুন্দর করে কোট করে নিব। ম্যারিনেট করা চিকেনটা ময়দার মধ্যে খুব সুন্দর করে চেপে চেপে কোট করে নেওয়ার পরে নর্মাল তাপমাত্রার পানির সঙ্গে ডুবিয়ে আবারও চিকেনটা 2 থেকে 3 বারের মতো কোট করে নিব। পানি থেকে উঠিয়ে চিকেনটা আবারও ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দা থেকে উঠিয়ে আবারও ঝেড়ে পানির মধ্যে দিয়ে এরকম ভাবে 2 থেকে 3 বার করতে থাকবো। তারপরে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে চিকেনের গায়ে এরকম একটা কোটিং তৈরি করে নিব। তারপরে একটি গভীর তলানিযুক্ত পাত্র নিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনটা ফ্রাই করে নিব। যেহেতু এই চিকেনটা ভাজতে একটু বেশি তেল লাগে এবং চিকেনটা যত বেশি ডুবো তেলে ভাজা হবে চিকেনটা ততই বেশি ক্রিস্পি হবে, তাই একটি গভীর তলানিযুক্ত পাত্র হলেই কিন্তু এই চিকেন ফ্রাইটা অনেক বেশি ভালো হয়। তারপরে প্রতি পাশ উল্টিয়ে পাল্টিয়ে 5 থেকে 6 মিনিট ভাজার পরে গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসলে ব্রেস্ট পিসগুলোকে আমি উঠিয়ে নিব। এভাবে করে প্রতি ব্যাচ চিকেন ফ্রাইগুলো আমি ভেজে নিচ্ছি। ব্যাস দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি বার্গার সসটা তৈরি করে নিব। আমি এখানে 2 জায়গায় মেয়োনিজ নিয়ে নিয়েছি। এই মেয়োনিজটা কিন্তু আমার হোমমেড, আপনারা চাইলে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করতে পারি। এবার একটা মেয়োনিজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। আমি এখানে 2টা কালারের মেয়োনিজ ব্যবহার করতে চাচ্ছি, এজন্য একটার মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুল হোয়াইট সস দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এবার একটি প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি মোটা করে স্লাইস করে কেটে রাখা টমেটো এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি। এই টমেটো আর পেঁয়াজটাকে আমি একটু সতে করে নিব। হালকা একটু কালার চলে আসলে টমেটো আর পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 2টা বার্গার বান নিয়ে নিয়েছি। এবার এই বার্গারটাকে অ্যাসেম্বল করার জন্য মাঝখান থেকে কেটে 2টা স্লাইস করে নিব। তারপরে এর উপরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপরে হোয়াইট মেয়োনিজ দিয়ে 2টা বানের উপরে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। সসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি লেটুস পাতা। লেটুস পাতা না থাকলে বাঁধাকপির উপরের অংশটা এভাবে কেটে স্লাইস করে ব্যবহার করতে পারেন। তারপরে সতে করে রাখা স্যালাডগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এর উপরে ক্রিস্পি চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপরে এর উপরে আরও 1 কোট মেয়োনিজ দিয়ে দিচ্ছি। তারপরে একটি করে চিজের স্লাইস দিয়ে দিচ্ছি। তারপরে চিজের উপরে আরও 1 কোট মেয়োনিজ এভাবে দিয়ে দিচ্ছি। আসলে বার্গার সসটা যত বেশি ইউজ করা হয় বার্গারটা কিন্তু তত বেশি জুসি এবং টেস্টি হয়। তারপরে এর উপরে একেবারে বার্গার বানটা দিয়ে বার্গারটা টোটালি অ্যাসেম্বল করে নিলাম। ব্যাস ক্রিস্পি চিকেন বার্গারটা কিন্তু একেবারে ডান। এবার সার্ভ করার জন্য টোটালি রেডি। এই রেসিপিটা ফলো করে যদি বার্গারটা তৈরি করেন, অ্যাসেম্বল করার পরে একটা বাইট নিলে বুঝতে পারবেন যে বার্গারটা কত বেশি টেস্টি হয়েছে। আশা করছি স্ক্রিনে দেখেও বুঝতে পারছেন বার্গারটা কত বেশি টেস্টি হতে পারে। যদি আমার আজকের এই সিম্পল এবং অনেক টেস্টি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ। থ্যাংক ইউ।